মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। কে যে আমার এক উষ্টায় নিব আর এক উষ্টায় দিয়া যাইব আমি এখনো জানি না। তবে তবে আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। আই থিঙ্ক কেউ আমার লাইফে যখন আসবে বা আসে অনেকেই লিস্টে এখন, বাট আমি আসলে চুজ করতে পারছি না, কনফিউজ আমি। সো ইনশাল্লাহ আই উইশ সবাই যদি আমার জন্য দোয়া করেন 2025 সালে ভালো কিছু হবে, এটা আশা করি, কারণ আমার অনেক ভালো ভালো গুড নিউজ আছে 2025 সালে। আর এই 2025 সালকে কেন্দ্র করে আমি অনেক ভালো ভালো কাজ সবার সামনে উপহার দিব এবং আরও বেশি পরিশ্রম করব এবং আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকব। অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ভালো মন মানসিকতার হতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই তো আমার চাওয়া থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। না, আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই। আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে। অনেক অনেক মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা। অনেকের মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি, বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম, এইটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে। সো এই তো। এই যে বিয়ের কথা বলেছিল কি আপনার অনেকজনই তো বলেছে, সেখান থেকে স্মরণীয় কোনো কথা আছে যে প্রপোজ করেছিল? হ্যাঁ, প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ, নাম বলবো না, নাম তার ডট ডট ডট। সো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ, আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে সামথিং সামথিং। আল্লাহ হাফেজ। অবশ্যই। আচ্ছা, না পার্থক্য আছে অবশ্যই। যেমন আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল, নরম, অনেকে সফট, কোয়াইট মাইন্ডের। তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই। আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব। সো ওইটা আসলে মেইন বিষয় না। যতই আমি লটর ফটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লিখা আছে তার সাথেই আমার হবে। আপনি কিন্তু হাফিজি পড়া শুরু করে দিয়েছেন, তাহলে কি হুজুরা যেহেতু আপনাকে অফার দিচ্ছে আসলে সেক্ষেত্রে সেই চিন্তাধারা থেকে কি এটা করা কিনা? না, সেই চিন্তাধারা থেকে না। আমি সবসময় আমার মনের মতো করে চলি, আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দেই। আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব, আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে, কিউট অ্যান্ড ক্লাসি, সবাই জানেন, সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন। আবার গ্র্যান্ড ওপেনিং করব, সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই 2025 সালে নিজেকে সবার সামনে তুলে ধরব। এর পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া, আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব, আর সবার সাথে মিলেমিশে থাকবো। কোনো হাফিজের কারণে বা তার পরামর্শে কি হাফিজি পড়া হচ্ছে প্রিয়াঙ্কা? হ্যাঁ। না, এটা সরাসরি বললে ভুল হবে। আমার নিজের ইচ্ছা শক্তি ছিল, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল, বাট হয়তোবা হ্যাঁ, কারো তো সাপোর্ট লাগেই, তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন, নাম বলবো না তার। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সাপোর্টের জন্যই আজকে আমি হাফিজি লাইনে পড়তে পারছি। ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের কোন হুজুরকে আপনার ভালো লাগে ওয়াজ শুনতে এবং তার ওয়াজ দেখেছেন আপনি ইউটিউবে এরকম? আমার ভালো লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভালো লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুস সাকিব। কার আউটলুক বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে? অফকোর্স মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আর ওনার প্রতি আমার অনেক আমি ওনার বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আর এর পরে যিনি আছেন নাজমুস সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে, উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। আপু, যদি এবার একটু কাজ প্রসঙ্গে আসি, ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে?
ব্যস্ততা এখন এই বছরে আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে, আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি। তবে সামনে এটিএনে আমার 3টা নাটক কনফার্ম হয়েছে, সামনের মাসের 6 তারিখ থেকে শুটিং। বড় পর্দায় আমার কথা চলছে, বাট বড় পর্দায় আমি অনেক ভীত, বিকজ বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না। এগুলো সব সিক্রেট, যখন করব তারপরে ব্লাস্ট করব। আপনি বলছিলেন যে